আপনাদের স্কুলে আজকে কি অনুষ্ঠিত হলো? তো এর থেকে মানে কি উপকার হবে বিজ্ঞান ও গণিত মেলা থেকে? ছেলে মেয়েদের মধ্যে একটা উৎসাহ বাড়বে। ওরা বিজ্ঞান সম্বন্ধে বিজ্ঞান করছে, বিজ্ঞান পড়াশোনা করছে, সেই বিষয়ে ওরা আরো ভালো করে জানবে। আচ্ছা, নিজেরা তৈরি করে প্র্যাকটিক্যালি শিখতে পারবে। এই গণিত মেলায় কি শুধু ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে, না ছাত্রছাত্রীদের অভিভাবক যারা আছেন ওরা নাকি অংশগ্রহণ করতে পারবে এর মধ্যে? হ্যাঁ, পারবে। ঠিক আছে, আপনার নাম? জয়ন্তী আপনি স্কুলে মানে ভূমিকা কি আপনার? আচার্য। ধন্যবাদ। আপনাদের বিদ্যালয়ে আজকে মানে কিসের আয়োজন করা হয়েছে? নমস্কার। আজকে আমাদের সারদা প্রত্যেক বছরই আমরা বিজ্ঞান মেলা করে থাকি, অনেক বিজ্ঞান মেলা। আজকে আমরা প্রতি বছর এই বছর বিজ্ঞান মেলার আয়োজন করেছি। তো এই বিজ্ঞান মেলা থেকে মানে কি বার্তা দিতে যাচ্ছেন, মানে কি ছাত্রছাত্রীদের উপকারটা কি হতে পারে? আমরা বিজ্ঞান মেলা থেকে আমরা এটাই আমাদের লক্ষ্য যে প্রতিটি বাচ্চা যাতে নতুন কিছু আবিষ্কারের লক্ষ্যে এগোতে পারে। তার জন্য আমরা এই বিজ্ঞান মেলার মাধ্যমে বিভিন্ন প্রদর্শনী করা হচ্ছে। তাতে কী হচ্ছে, তাদের সমস্ত বিষয় সম্পর্কেই তাৎক্ষণিক একটা ধারণা পাচ্ছে, একদম এটাকে বলা যায় প্র্যাকটিক্যাল ধারণা পাচ্ছে যে কোনটা কীভাবে কাজ হচ্ছে। যেরকম আপনারা বলতে পারেন যে আমাদের গ্রিন হাউস বিষয়টা কী, যে গ্রিন হাউসটা কোথায় ব্যবহার হয়, শীত প্রধান অঞ্চলে গ্রিন হাউস বিশেষ প্রয়োজন আছে এটা। তারপরে যেরকম বিদ্যুতের খরচ কমানোর জন্য আমরা কী অবলম্বন করতে পারি, সোলার প্যানেলের মাধ্যমে কত বাতি আমরা ব্যবহার করতে পারি। এটা বাচ্চারা কিন্তু শুধু কী দেখে, রাস্তার মধ্যে বাতি চলে আসে, কিন্তু তারা কিন্তু এটা বুঝতে পারে না যে কীভাবে কী হয়। সেটা কিন্তু তারা এই সোলার প্যানেলের মাধ্যমে যে তারা যে মডেল বানিয়েছে তাদের বুঝতে পারছে যে না, এটা এইভাবে কাজ করে। তো এইভাবে আমাদের একটা চেষ্টা করছি যে বাচ্চাদের মধ্যে যাতে একটা ধারণা আসে, বিজ্ঞান সম্বন্ধে একটা ধারণা আসে এবং তারা নতুনকে জানতে শিখে যাবে। এই জন্যই আমরা প্রতি বছর এই বিজ্ঞান মেলা করি। এবছর কততম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হলো আপনাদের বিদ্যালয়ে? আমাদের বিদ্যালয়ের বয়স হচ্ছে 10 বছর চলছে। তো আমরা আমাদের বিদ্যালয় যখন ছোটো ছিল তখন আমরা এই বিজ্ঞান মেলার আয়োজন করিনি। আমরা যেহেতু উত্তরবঙ্গ বিদ্যাভারতীর সঙ্গে যুক্ত রয়েছি, তো আমাদের কিন্তু এই বিদ্যালয়গুলিতে প্রত্যেক বছরই আমাদের এই বিজ্ঞান মেলা হয়ে থাকে। তবে আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে, মানে চাঁড়ামাথা সারদা স্কুলের পক্ষ থেকে আমরা 3 বছর যাবৎ বিজ্ঞান মেলার আয়োজন করেছি। এরপরে আগামীতে আরও কি এর থেকে ভালো মানে বড় ধরনের কি বিজ্ঞান মেলা করতে ইচ্ছুক আপনারা? অবশ্যই আমরা এরপরে আমরা আরও ভালো আমরা বিজ্ঞান মেলাটা যাতে আরও বড় করে করা যেতে পারে এবং আমাদের স্টুডেন্ট সংখ্যা এখন যেরকম 250-র মতো আছে, আগামীতে স্টুডেন্ট সংখ্যা বাড়বে। এইভাবে যখন থেকে বাড়বে তখন আমাদের মেলাটাও অটোমেটিকলি বড় হবে এবং তারা বর্তমানে যে সমস্ত আমাদের মডেলগুলো দেখছেন ছোটো ছোটোরা, তারা এগুলো দেখে আরও আপ্লুত হচ্ছে এবং বিষয়টা আরও নিজেরা জানছে। তাতে কী হবে, আগামীতে আরও সুন্দর হবে সেটা আমরা ধারণা করতে পারছি। আচ্ছা, এই বিজ্ঞান মেলা যে আপনারা অনুষ্ঠিত করেছেন এর মধ্যে শুধু কি স্কুলের মানে বিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে, না বাইরের কারিগর অংশগ্রহণ করতে
পারবে কি? না, এটা অভিভাবক যেরকম অভিভাবকরা পারবেন এটা অংশগ্রহণ না, করতে? এটা এটা শুধু আমাদের ছাত্রছাত্রীদের জন্যই করা। তবে এটাও ঠিক, যেহেতু আমাদের ছোটো ছোটো ছাত্রছাত্রী মানে তাদের একার করার পক্ষে সম্ভব নয়, তাদেরকে সহযোগিতা করার জন্য তাদের হয়তো পরিবার থেকে সহযোগিতা অনেকে করে থাকে, দাদা দিদি হতে পারে বা মা বাবা বা তাদের যে টিউশন টিচার আছে তারা সহযোগিতা করে তারপরেই বানিয়েছে, এটা আমরা বলি। কিন্তু তাতেও কী হচ্ছে, এটা তারা সহযোগিতা নিয়ে বানালো, তাদের যে একটা অভিজ্ঞতা, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, এটা কিন্তু মারাত্মক হারে তাদের কাছে পৌঁছে যাচ্ছে এবং এটা তাদের সারা জীবন মনে থাকবে। তাদেরকে কিন্তু আর আলাদাভাবে করে আর বলার প্রয়োজন নেই যেটা কোনটা কীভাবে কী কাজ করে। আচ্ছা, এই বিজ্ঞান মেলা অংশগ্রহণ কোন কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা করতে পারে? আমরা আপাতত আমাদের বিদ্যালয়ে চতুর্থ এবং তৃতীয় শ্রেণীর ভাই বোনেরা অংশগ্রহণ করেছে। তবে সাধারণত চতুর্থ শ্রেণীর পর থেকে পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী মানে আমাদের যত অবধি থাকবে উপরে সবাই করে থাকে। কিন্তু যেহেতু আমাদের পঞ্চম শ্রেণী নেই বা তার উপরে নেই, ক্লাস 4 অবধি আছে, তাই আমরা ক্লাস 4 অবধি অর্থাৎ তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীকে নিয়েই আমরা করছি। আচ্ছা, এই বিজ্ঞান মেলা থেকে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হবেন তাদেরকে কি পুরস্কার করা হবে, পুরস্কার দেওয়া হবে, না অন্য কোনো বিষয় আছে? হ্যাঁ, অবশ্যই পুরস্কৃত প্রত্যেক বছরই করা হয়। এবারও যারা প্রত্যেকটি বিষয়, আমাদের দুটো বিষয় রয়েছে, গণিত এবং বিজ্ঞান, প্রত্যেকটি বিষয়ের উপরেই আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান যারা অধিকার করবে তাদেরকে পুরস্কার দেব। এছাড়া আরেকটি বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের চতুর্থ শ্রেণীর যে সমস্ত ভাই বোনেরা অংশগ্রহণ করেছে তাদের বিজ্ঞান এবং গণিত এই দুটো যে বিষয় রয়েছে, এই বিষয়ের উপরে যারা প্রথম স্থান অর্জন করবে তাদেরকে আমাদের জেলাতেও কিন্তু আমাদের এই বিজ্ঞান মডেলটা অনুষ্ঠিত হয়ে থাকে, মানে জেলা পর্বের যেটা হবে সেখান থেকে শুধুমাত্র তারাই অংশগ্রহণ করবে যারা প্রথম স্থান অধিকার করবে, এবং জেলা থেকে রাজ্য, রাজ্য থেকে অখিল ভারতীয় স্তর পর্যন্ত আমাদের কিন্তু হয়ে থাকে। তবে আমাদের যদি সেরকম পারফরমেন্স দেখাতে পারে তাহলে আমরা অবশ্যই হতে পারে অখিল ভারতীয় প্রথম হতেই পারে, আমাদের স্কুল থেকে এই আশা আমরা রাখতে পারি। তো বিগত 2 বছর হলো আপনাদের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত করান, এর মধ্যে দিয়ে কেউ জেলাতে গিয়েছে এখন অবধি? না, এর মধ্যে আমাদের যেতে পারিনি, কারণ আগে আমরা আমাদের উত্তরবঙ্গ বিদ্যাভারতী যে আছে তাদের সাথে আমরা সম্পর্কিত ছিলাম। এখন আমরা বলতে গেলে অনুমোদিত হয়ে আছি, এর জন্যই আমরা এই পারমিশনটা পেয়েছি যে আমাদের এখান থেকে আমাদের ছোটো ছোটো ভাই বোনেরা যারা প্রথম স্থান অর্জন করবে তারা পরবর্তী ইভেন্টে অর্থাৎ জেলাতে তারা যেতে পারবে। এর আগে কিন্তু আমাদের জেলাতে যেতে পারতো না, যেহেতু আমরা সম্পর্কিত ছিলাম। তো এখন আমরা অনুমোদিত, তো এর জন্যই আমাদের যেতে পারছি আর কি আমরা। ঠিক আছে, আপনার নাম? আমার নাম অজয় সরকার, আমি চাংরামাতা সারদা শিশুদের একজন আচার্য। ঠিক আছে, ধন্যবাদ। নাম তোমার? তুমি কি প্রজেক্ট বানিয়েছো? কোন ক্লাসে পড়ো তুমি? ঠিক আছে। নাম কি তোমার? তুমি কি প্রজেক্ট বানিয়েছো? কোন শ্রেণীতে পড়ো তুমি? 3-তে। কি নাম তোমার? কোন শ্রেণীতে পড়ো? 3-তে। তুমি কি বানিয়েছো? এটার উপকার সম্পর্কে বলতে পারবে? কি উপকারিতা? আর কোনো আছে তোমার? কি নাম তোমার? কোন ক্লাসে পড়ো? 3-তে। তুমি কি বানিয়েছো? আমার নাম সাধারণ লাইট। তো দুইটার মধ্যে পার্থক্য কি? তুমি কোন শ্রেণীতে পড়ো বলো? তুমি কি বানিয়েছো বলো? আচ্ছা, এটা কেমন? নাম কি তোমার? কোন ক্লাসে পড়ো? 3। তুমি কি বানিয়েছো? বায়ুকল। এর উপকারিতা কি? মানে এটা আমি কিসের জন্য ব্যবহার করব? পারবে না বলতে? তোমার নাম কি? কোন শ্রেণীতে পড়ো? 3-তে। তুমি কি বানিয়েছো? স্কুল। কোন স্কুল এটা? সারদা শিশুতীর্থ। বাহ। নাম কি তোমার? অঙ্কিতা। তুমি কি বানিয়েছো?
ট্রাফিক সিগন্যাল। তো ট্রাফিক সিগন্যাল সম্পর্কে জানো? যদি কোথাও লাল বাতি জ্বলিয়ে দেয় তার মানে কি? তার মানে হলো জ্বালানো। ঠিক আছে। আর যদি হলুদ বাতি জ্বালানো হয় তাহলে? তাহলে ওয়েট ওয়েট করা। আচ্ছা। আর সবুজ মানে? কি নাম তোমার? কোন শ্রেণীতে পড়ো? তুমি কি বানিয়েছো? মানে কোথাকার ঘর বাড়ি, গ্রামের না শহরের? গ্রামের। বাহ। কি নাম তোমার? কোন শ্রেণীতে পড়ো? তৃতীয় শ্রেণীতে। তুমি কি প্রজেক্ট বানিয়েছো এখানে? বাড়ির আশেপাশে ও ছাদে গাছ লাগানো। তো ছাদে গাছ লাগানোর মানে উপকারটা কি? কেন আমি ছাদে গাছ লাগাবো? মাটিতেও তো লাগাতে পারতাম। পারবা না বলতে? কি নাম তোমার? বর্ণালী রায়, কোন শ্রেণীতে পড়ো? তৃতীয় শ্রেণীতে। তৃতীয় শ্রেণীতে। তুমি কি প্রজেক্ট বানিয়েছো? আমি বাইবল বানিয়েছি। এর কাজ কি? মানে বায়ু থেকে এগুলো চলবে তাই তো? বায়ু মানে হচ্ছে বাতাস, বাতাস দিয়ে এগুলো চলবে তাই তো? কোনো ইলেকট্রিক লাগবে কি এর মধ্যে? লাইন দিতে হবে? লাগবে না, না? বাহ, গুড। কি নাম তোমার? কোন শ্রেণীতে পড়ো? তৃতীয় শ্রেণী। তুমি কি বানিয়েছো? এটা হচ্ছে বলো। নমস্কার, আমার নাম রোহিশা, আমি চতুর্থ শ্রেণী। আমি বাড়ির আশেপাশে গাছপালা বানিয়েছি। গাড়ির আশেপাশে হলো তো হসপিটাল এখানে? হসপিটালে আমরা কখন যাব? যখন আমাদের কোনো মানে অসুবিধা হবে, মানে খারাপ থাকবে শরীর, তখন আমরা হসপিটালে আমরা মানে প্রতিদিন আমরা যখন ঘুম দিয়ে উঠি, তারপরে আমরা যখন ড্রেস পরে তখন আমরা বিদ্যালয়ে, তারপরে এসে আমরা বাড়িতে। ঠিক আছে। কি নাম তোমার? কোন শ্রেণীতে পড়ো? তুমি কি প্রজেক্ট বানিয়েছো? এইটা হচ্ছে গ্রিন হাউস। গ্রিন হাউস। গ্রিন হাউসের কাজ কি? গ্রিন হাউসে গাছপালা শুষ্ক থাকে। সুস্থ থাকে। আর ঠান্ডা এলাকায় গ্রিন হাউসে গড় চাষ করা হয়। গ্রিন হাউসে কি আমরা সবজি পালন করতে পারি? কি কি সবজি পালন করতে পারি যেমন? যে কোনো, না? বাহ। কি নাম তোমার? আমার নাম কুমারী তীর্থা সরকার, আমি চতুর্থ শ্রেণীর বোন। তুমি কি বানিয়েছো? আমি অঙ্ক বিষয়ে বানিয়েছি পরিমাপ, আর হচ্ছে বিজ্ঞান বিষয়ে বানিয়েছি আমি এটা হচ্ছে বায়ুকল। বায়ুকল। তো বায়ুকলের মানে উপকারটা কি? আমাদের জীবনে কি কাজে লাগবে বায়ুকলটা? বায়ুকলের ব্যবহার, বায়ুকল মূলত এমন একটি ঘূর্ণমান যন্ত্র যা বাতাস থেকে শক্তি রূপান্তর ঘটায়। সেই শক্তি আমরা কি কি কাজে ব্যবহার করতে পারবো বলতে পারবে? এই শক্তি আমরা বাল্ব জ্বালাতে পারবো, ইলেকট্রিক কাজ ব্যবহার করতে পারবো, বাল্ব জ্বালাইতে পারবো, টিভি দেখতে পারবো। তারপরে যে কোনো মেশিন যেমন জলের পাম্প সেট, হাবি জাবি এগুলো চালাতে পারবো তো? বাহ, good। ওজন মাপা হয়। ঠিক আছে। তাহলে কত এমএলএ 1 লিটার হয়? হ্যাঁ, কত এমএলএ 1 লিটার হয়? কত ml 1 লিটার? যেমন এখানে 100 ml আছে, 250 ml আছে, 500 ml আছে, আর 1000 ml আছে। 1000 ml। গুড। কি নাম তোমার? বিমান দেবরাজ। কোন শ্রেণীতে পড়ো? চতুর্থ শ্রেণী। তুমি কি বানিয়েছো? বানিয়েছি সোলার প্যানেল হাউস আর সোলার প্যানেল আমাদের কি কি কাজে লাগতে পারে? সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ তৈরি হয়, তারপরে আমরা লাইটের কাজে ব্যবহার করতে পারি। আর সোলার প্যানেলের মধ্যে যদি ব্যাটারি লাগানো থাকে তাহলে রাতের বেলা ও মেঘলা দিনে ব্যবহার করা হয়। আচ্ছা, দাড়িপাল্লার কাজ কি? দাঁড়িপাল্লার কাজ বস্তুর পরিমাপ করা। আচ্ছা, কত গ্রামে 1 কেজি হয়? কত গ্রামে
হাজারগ্রাম। কি নাম তোমার? আমার নাম সুপর্ণা রায়। কোন শ্রেণীতে পড়ো? তুমি কি প্রজেক্ট বানিয়েছো? আমি বানিয়েছি ত্রিভুজ চতুর্ভুজের ওপর জ্যামিতিক চিত্রবলী আর কৃষকের বাড়ি, তার উপরে ও কৃষিকাজ করে। কৃষকরা মেনলি কৃষকদের মেন কাজ কি? কৃষকের মেন কাজ হইল কৃষিকাজ করা। দুই একটা কৃষির নাম বলো তো। আলু চাষ করা, ধান চাষ করা। এই আলু আর ধান সব থেকে প্রয়োজনীয় কোনটা? ধান। কেন? কারণ ধান দিয়ে আমরা ধান সিদ্ধ করে ভাত হয়। ধান সেদ্ধ করে ভাত হয় না চাল হয়? চাল হয়, চালটা রান্না করে ভাত হয়, ভাত আমরা খেতে পারি। আচ্ছা, ধান দিয়ে কি কি বানানো যায়? ধান দিয়ে চাল, মুড়ি বানানো যায় আর চিড়া বানানো যায় আর ভাত। ঠিক আছে। কি নাম তোমার? তুমি কি বানিয়েছো? জ্যামিতি। এই জ্যামিতি আমাদের কোন সাবজেক্টে প্রয়োজন হয়? গণিতে। বাহ। একটা ত্রিভুজের কয়টা কোণ থাকে? ঠিক আছে। কি নাম তোমার? হরিচর রায়। কোন শ্রেণীতে পড়ো? চতুর্থ। চতুর্থ। তুমি কি মডেল বানিয়েছো? আমার কৃষিকাজ। কৃষিকাজ। আচ্ছা, মনে করো তোমাকে তেল আনতে বললাম, ঠিক আছে? তেলটা গ্রামে মাপা হবে না এমএলএ মাপা হবে? এমএলএ। কেন? এমএল ঠিকই আছে। আচ্ছা, তেল কঠিন পদার্থ না তরল পদার্থ তেলটা? কি নাম তোমার? খারাপ সময়। কোন শ্রেণীতে পড়ো? তুমি কি প্রজেক্ট বানিয়েছো? আমি বায়ুকল। বায়ুকল। বায়ুকলের কাজ কি? বায়ুকলের কাজ যেসব জায়গায় বিদ্যুৎ কেন্দ্র বা তাপ বিদ্যুৎ কেন্দ্র নেই, সেই সব জায়গায় বায়ুকল থাকে। বায়ুকলের কাজ মানে বায়ুকল দিয়ে আমরা বিভিন্ন টিভি, ফ্যান, লাইট চলে। ঠিক আছে। কোন শ্রেণীতে পড়ো তুমি? কি নাম? বৈরব রায়। তুমি কি বানিয়েছো? বায়ুকল। বায়ুকল। বায়ুকলের একটা কাজ বলো তো। এই টাকা চালিয়ে বিদ্যুৎ উৎপন্ন হয়, বিদ্যুতের এখানে আসে, এই তার দিয়ে বাড়িগুলোতে যায়, ফ্যান চলে, বিভিন্ন জিনিস চলে। বায়ুকলটা চলবে কিভাবে? এই বাতাসে। বাতাসে চলবে। বাহ, গুড। বললাম যে স্কুলে যে আজকে এই অনুষ্ঠান মানে কি পারপাসে? হ্যাঁ, স্কুলে যে অনুষ্ঠান এটা কিসের জন্য? এটা হলো বিজ্ঞান গণিত মেলা। এটা থেকে মানে কি শিক্ষা পাবো আমরা? এটা থেকে মানে বিজ্ঞান বিষয়ে ওদের ধারণাটা বাড়বে। তারপরে বিজ্ঞান আমাদের কী কী কাজে কী কী সাহায্য করে, বিজ্ঞানের সাহায্যে আমরা কী কী মানে উন্নতি করতে পারি। আপনার নাম? দীপা সেন। মানে স্কুলে আপনার ভূমিকা কি? স্কুলে আমি শিক্ষিকা, বাংলা পড়াই। বললাম যে ম্যাম, মানে আপনারা যে অনুষ্ঠান অনুষ্ঠিত মানে কি বিষয়ে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি গণিত এবং বিজ্ঞান মেলা হচ্ছে। এটা থেকে আমরা কি কি শিক্ষা পাবো? এটা থেকে আমরা আমাদের বিজ্ঞান সম্পর্কে ধারণা পাবো, গণিত সম্পর্কে। এই মেলাটা মানে শুধু মানে স্কুলের কি ছাত্রছাত্রীদের জন্য না বাইরের? স্কুলের ছাত্রীদের জন্যই, তাছাড়াও বাইরে যদি কেউ আসতে চায় আসতে পারে। ঠিক আছে। আপনার নাম? আমার নাম সুনেত্রা বোস। স্কুলে আপনার মানে ডেস্টিনেশনটা কি? হ্যাঁ, স্কুলে আপনার মানে কি ভূমিকা আপনার স্কুলে? আমি এই স্কুলের দিদিভাই। ঠিক আছে, ধন্যবাদ। বললাম আপনার ছেলে বা মেয়ে স্কুলে পড়ে? হ্যাঁ। কোন শ্রেণীতে পড়ে? আমার মেয়ে অরুণ শ্রেণীতে পড়ে। ও, আপনার নাম? আমার নাম মাম্পি রায়। আপনি কেন এসেছেন আজকে স্কুলে? আমি আজকে এসেছি, এখানে বিজ্ঞান মেলা হচ্ছে, আমাদের অভিভাবিকাদের আসতে বলছে, তাই আমার মেয়েকে নিয়ে এসেছি। তো এই মেলাতে ঘুরে আপনি কি শিখলেন? মেলাতে তো এখন আসলাম, দেখলাম, পরবর্তীতে যে আমাদের বাচ্চাগুলোর হবে এই বিষয়ে জানলাম, পরে আমাদেরও অসুবিধা হবে না এই জিনিসগুলো বানাতে। মানে মেলাটা কি বিষয় আপনি জানেন? মেলাটা আমি তো এবার নতুন স্কুলে এসেছি, আমি এইটুকুই জানি যে বিজ্ঞান মেলা, আমাদের ওই মেসেজ দিয়েছে, ওই মেসেজে আমরা আসছি। ঠিক। কিছু বলো, এদিকে দাঁড়াও, কিছু বলো। বললাম এই মেলাতে হ্যাঁ বললাম চ্যাংড়াবান্ধা সারদা শিশুতে বিজ্ঞান মিলন মেলার যে আয়োজন করা হয়েছে, মানে এখানে এসে আপনি কি বুঝতে পারলেন?
এখানে এসে বুঝতে পারলাম যে এখানকার স্কুলের যে শিক্ষা যারা দিচ্ছে হ্যাঁ তাদের দিদি ভাইদের দাদা ভাইরা যেভাবে শিক্ষা দিচ্ছে তাতে বিজ্ঞান অঙ্ক বিষয়ে মনস্ক করে তুলছে বাচ্চাদের এবং সেই মনস্ক করে তোলার সেটারই প্রতিফলন হচ্ছে এই প্রজেক্টগুলো। হ্যাঁ, এটাই তার প্রতিফলন। ঠিক আছে, আপনার নাম? আমার নাম দিলীপ সাহা। আপনি স্কুলের সঙ্গে মানে স্কুলের সাথে কীভাবে মানে জড়িত কি? আমি আপনি স্কুলের সম্পাদক। সম্পাদক? ঠিক আছে, ধন্যবাদ। তোমাদের স্কুলে যে আজকে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে, ঠিক আছে, এটার থেকে তুমি কি শিখলে? আমি শিখলাম যে বিজ্ঞান আর হচ্ছে গণিত বিষয়টি খুব মানে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট বা কোনো বই, সেই বিষয়টা থেকে আমি এটাই শিখলাম যে এটা খুব গুরুত্বপূর্ণ বই। এটা থেকে শিখলে পরে অনেক কিছু জানা যায় যে অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারবো না, কার্বন ডাই অক্সাইড গ্যাস আমরা নিঃশ্বাসের সঙ্গে ছেড়ে দিই, এসব জানতে পারি। আচ্ছা, গণিত আর তোমার পরিবেশ এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? গণিত কি কাজে ব্যবহার করা হয়? গণিত সংখ্যার যোগে ব্যবহার করা হয়, মানে হিসাবের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাই তো? হিসাবের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, পরিবেশে কি না থাকলে আমাদের কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেড়ে যাবে? বায়ুকল। বায়ুতল তো অবশ্যই, তার জন্য আমাদের কি প্রয়োজন? গ্যাস। কার্বন ডাই অক্সাইড কখন মানে আমাদের গাছপালার যদি পরিমাণ কমে যায় তাহলে আমরা কার্বন ডাই অক্সাইডটা বেশি পাবো, তাই তো? অক্সিজেনের মাত্রাটা কী হবে? কমে যাবে, তাই তো? ঠিক আছে।